নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আমার ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা হতে চলেছে ইউটিউবের কন্ট্রোভার্সি জোন নিয়ে। কারণ বলা হয়েছে যে ইউটিউবের কন্ট্রোভার্সি জোনের জন্য নাকি পুরো বেঙ্গলি কমিউনিটি খারাপ হয়ে যাচ্ছে। এটা একজন বড় ব্লগার বলেছেন। সেটা নিয়ে তো আমি অবশ্যই কথা বলবো। এছাড়াও আমাদের এই জোনেরই তিনজন, আমি যদি খুব ভুল না করি, তিনজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেস সংক্রান্ত কিছু তাদের সমস্যা হয়েছে, বা বলা যেতে পারে তাদের নামে কেস করা হয়েছে। তো সেই সংক্রান্ত আমি কিছু কথা বলতে এসেছি। ঠিক আছে, শুরুতেই বলি, আমি এখানে কোনো রকমভাবে কোনো পক্ষ বিপক্ষ কোনো কিছু না। আমি জাস্ট, যেহেতু চ্যানেলটা আমার, সেজন্য আমার চ্যানেলে আমি কিছু কথা বলবো। কারণ যখন এই কন্ট্রোভার্সি জোনে আছি, আমিও যখন ইউটিউবের কিছু কন্ট্রোভার্সি রিলেটেড ভিডিও দিয়ে থাকি, তো সেখানে আমার মতামতটাও আমি জানাতে এসেছি। প্রথমেই বলি, কন্ট্রোভার্সি জোনের জন্য নাকি পুরো বেঙ্গলি কমিউনিটি খারাপ হয়ে যাচ্ছে, এটা একটি বড় চ্যানেল বলেছে। কথা হচ্ছে, এই বড় চ্যানেলের যে ওনার, সে যখন তার বউ পালিয়ে গেল, সেই রাত্রিবেলা লাইভ করে ইচ্ছাকৃতভাবে ইউটিউবে জানায় যে তার বউ চলে গেছে, এবং সেটা খুব সুন্দর একটা বেশ কন্টেন্ট হয়ে যায়। এবং সেটা নিয়ে তারপর এক পক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটাকে তাকে সাপোর্ট করে এবং তার স্ত্রীকে গালাগাল করতে শুরু করে, এবং অপরপক্ষ, যেটা খুবই কম ছিল সংখ্যায়, তার স্ত্রীকে সাপোর্ট করে এবং গালাগাল করতে শুরু করে। ঠিক আছে, তো মোটামুটি এই সব কিছুর মধ্যে একটা সম্পর্ক, একটা সংসার আলটিমেটলি শেষ হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই এর সঙ্গে পরকীয়াটাও জুড়ে ছিল। তো মোটামুটি এখন সব শেষ হয়ে যায়। এবারে এই যে বড় ক্রিয়েটার, বড় ব্লগার বলা ভুল হবে, অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি যারা ক্রিয়েটার ছিল ওকে নিয়ে ভিডিও করে করে বড় করে দিয়েছে। আগের চ্যানেলটা সত্যি বড় ছিল, এবং কারণ সে একজন সৌমালির ভাই, তো আগের চ্যানেলটা কিন্তু অনেক বড় ছিল, এবং সেখানে কিন্তু যথেষ্ট স্ত্রীরও ভূমিকা ছিল, সবাই মিলে খুব সুন্দর ব্লগ করতো। এবং তার পরবর্তীকালে কি হলো, এই সংক্রান্ত বিষয় যখন এলো, তখন এই বিষয়টাই হয়ে গেল মেন একটা ব্যাপার। তো এইটাকে রিলেটেড করেই কিন্তু ভিডিও হতে থাকলো, এবং সে দোতলা তিনতলা অনেক কিছুই সে করে নিল। আলটিমেটলি এখন তার ভিউজ কিন্তু ডাউন হয়ে গেছে। ভিউজ কখনো আপ হবে, কখনো ডাউন হবে, কিন্তু আলটিমেটলি চ্যানেলটা কত বড় সেইটা তার সাবস্ক্রাইবার দেখেই ডিসাইড করা হয়, এটা আমরা নর্মালি দেখে থাকি। এবারে কথা হচ্ছে, হ্যাঁ অবশ্যই কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন যাদের জন্য সত্যিই এই বেঙ্গলি, এই যে কন্ট্রোভার্সি, আমি বেঙ্গলি পুরো কমিউনিটি বলবো না, কারণ কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডটা তো পুরো একটা বেঙ্গলি কমিউনিটির মধ্যে, বেঙ্গলি কমিউনিটি একটা অনেক বড় একটা কমিউনিটি। তো এখানে এই যে অংশটা, এটা সত্যি কিছু কিছু ক্রিয়েটারের জন্য ভীষণভাবে বদনাম হয়েছে। ঠিক আছে, আমি আসছি, সে সংক্রান্ত কথাতেও আসছি। আচ্ছা, এবারে তিনজন যে ক্রিয়েটার, তাদের নামে কেস হয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, যখন কারোর নামে কেস হয় বা কোনো কিছু একটা হয়তো এফআইআর হয় তার নামে, তো সেখানে তার বাড়িতে সমন যায় বা এরকম কিছু ব্যাপার আছে। তো সেক্ষেত্রে সেইটা কিন্তু এফআইআর হয়ে যাওয়ার পর তাকে সেটা প্রুফ করতে হবে যে সে সেইটাতে কতটা দোষী, বা সেটা সম্পূর্ণ কোর্ট ডিসাইড করবে, সেটার আলোচনার বিষয় নয়। কিন্তু কথা হচ্ছে, এখন এই মতো অবস্থায় আমরা যখন সবাই একটা জায়গায় কাজ করছি, এর আগেও আমরা দেখেছি আজকে যাদের নামে কেস হয়েছে, তারা যখন অন্য তার হয়তো বিপরীত ভিডিও করে তার নামে, তখন এরা কিন্তু নাচ করেছে। ঠিক আছে, তো এখন ব্যাপারটা হচ্ছে, জিনিসটা অনেকটা তাই, কারুর সর্বনাশ কারুর পৌষ মাস, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, কিন্তু আমি কখনোই এটাকে সাপোর্ট করতে পারি না যে কেউ কখন বিপদে পড়লে, যদি কোনো বিপদে পড়ে, তখন তাকে অসভ্য বা তাকে উল্টো পাল্টা কথা বলা, এটাকে আমি কখনো সাপোর্ট করতে পারি না। তার কারণটা হচ্ছে, একটা কন্ট্রোভার্সি জোনে বসে সেখানে যারা
কাজ করছি, ধরি আমি যদি এটাকে একটা অফিস ধরি, সেখানে যদি একজন কলিগের কিছু একটা হয়, তখন বাকি সব কলিগরা যদি খুশি হয়ও, কিন্তু মুখের ওপর সেই জিনিসটাকে বলার, সেটা কিন্তু সে ওইভাবে আমার যেটা মনে হয় উচিত নয় করা। কিন্তু এখানে সেটাই হয়েছে আর কি আলটিমেটলি। তো এখন ব্যাপারটা হচ্ছে এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রচুর জিনিস উঠে আসছে, প্রচুর পুরনো কাসন্দি। দেখুন এদের সব ভেতরে ভেতরে প্রচুর একটা যোগাযোগ সমস্ত কিছু আছে। এবারে বলি বেশ কিছু কথা, সেটা হচ্ছে যখন একটা কন্ট্রোভার্সি এখানে কাজ করছে সবাই, তো সেখানে বেশ পার্সোনাল ফোনাফোনি আদান প্রদান, আলাদা গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপ, এগুলো হয়, যেগুলোর আমি ঘোরতর বিরোধী। কারণ আমার মনে হয় ইউটিউবে কোনো সম্পর্কই স্বার্থ ছাড়া হয় না, ঠিক আছে? এবং যে কোনো মোমেন্টে কিন্তু মানুষ বিপদে পড়তে পারে। কারণ আজকে যে তোমার বন্ধু, কালকে সে তোমার শত্রু হতে বেশি দিন টাইম লাগবে না। কারণ আফটার অল এখানে কিন্তু কন্টেন্টটা ম্যাটার করে, এখানে হচ্ছে কন্টেন্ট। আজকে হয়তো যেরকম শুনছি মানে ভিডিও দেখে, যে এমনও অনেক ক্রিয়েটার নাকি ছিলেন যারা এদের খুব মানে ভালো ক্লোজ ছিল, ফোন নাম্বার আদান প্রদান হয়েছে, একসাথে কথা হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তারপরেও আজকে তার বিরুদ্ধে ভিডিও করতে বসে গেছে। তো এখানে বন্ধুত্ব, কোনো সম্পর্ক, কোনো কিছুই কোনো দাম নেই। হ্যাঁ, এরকম হয়তো অনেক আছে যে সত্যি হয়তো সম্পর্ক আছে, কিন্তু বেশিরভাগটাই কিন্তু এখানে একটা বিজনেস রিলেটেড বলা যেতে পারে, বা যখন যেটাতে কন্টেন্ট যেদিকে পাল্লা ভারী সেদিকে ভিডিও হবে, এরকম একটা ব্যাপার। তো সেজন্য এখানে একটুখানি দুটো কথা হলো বা দুটো কিছু হলো, একদম সঙ্গে সঙ্গে ফোন নাম্বার আদান প্রদান করে নিলাম, তার সঙ্গে মনের প্রাণের কথা বলে নিলাম, ঠিক আছে, ব্যাস হয়ে গেল আমার খুব ভালো বন্ধু। কারণ এখানে কেউই কিন্তু সেভাবে কারুর মানে বন্ধু আমার মনে হয় না হতে পারে, ঠিক আছে? হয়তো মানে হতেও পারে আবার, কিন্তু বেশিরভাগটাই কিন্তু স্বার্থ রিলেটেড সম্পর্ক হয়। তো সেই জন্য নিজেরা স্বতন্ত্রভাবে ভিডিও করাই, নিজেদের ওপর কন্টেন্টের ওপর ভদ্রভাবে সুন্দরভাবে ভিডিও করাটাই আমার মনে হয় শ্রেয়। এর থেকে ভালো কিছু হয় না। কারণ ভিডিওর বাইরে মানে একটা আলাদা করে যোগাযোগ করা, ঠিক আছে, সেখানে মানে একটা গ্রুপ ক্রিয়েট করা এবং সেখানে অনেক কিছু আলোচনা করা, অনেক কিছু করা, কারণ সেইখানে হয়তো সেই কনফারেন্স কলটায় হয়তো কিছু হচ্ছে, শুনছে কেউ, হয়তো রেকর্ড করছে, বা এগুলো কিন্তু ভীষণ বিপদে পড়তে পারে মানুষ, আমার যেটা মনে হয়। তো এবারে কথা হচ্ছে যে এখন যা পরিস্থিতি, এখন যা এই কমিউনিটিটা পরিস্থিতি হয়েছে, তাতে দেখছি যে যারা এখন বিপদে পড়েছেন, মানে তাদের মোটামুটি গুষ্টির তুষ্টি করে দিচ্ছেন তাদেরই কিছু বন্ধু বান্ধব, যারা মনে করতো আর কি তাদেরকে, সেরকম কিছু কিছু না, একজনই আমি মনে হলো নাম শুনলাম, যাই হোক আমি ভুলও হতে পারি হয়তো। আচ্ছা, এবারে কথা হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ভিডিও করা কাকে বলে, ঠিক আছে, এটা একটু ফার্স্টে বলা প্রয়োজন। কন্ট্রোভার্সি ভিডিও করা কি সেটা যে আমি একটা ক্যামেরা খুলে বসে গেলাম আর আমি উল্টো পাল্টা বলতে শুরু করে দিলাম বা বকতে শুরু করে দিলাম, আমি কোনো কিছু মানে জাস্ট জানলাম না, বুঝলাম না, আমি ভেতরের যে ফ্রাস্ট্রেশন সেটাকে আমি জাস্ট বাইর করছি, ঠিক আছে, আমি জাস্ট সেটাকে রিলিজ করছি, এটা নয় কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও। কারণ আমি যখন একটা ফোন খুলে আমি যখন কিছু বলবো, সেখানে আমার মাথায় রাখতে হবে ভিডিওটা কিন্তু পার্টিকুলার সে দেখছে না, ভিডিওটা আরও অনেকে দেখছে, ঠিক আছে? তখন সেখানে কিন্তু আমার ভাবমূর্তিটা কিন্তু নষ্ট হতে পারে, সেটা আমার মনে হয় অবশ্য একটু ভাবা প্রয়োজন। আর বাকি তো আর আমার যেটা মনে হয় যে সহ ক্রিয়েটার হিসেবে প্রত্যেকেরই কিন্তু একটা প্রত্যেককে রেসপেক্ট দিয়ে কথা বলাটা ভীষণভাবে প্রয়োজন। তুই তোকারি করে কাউকে নিয়ে ভিডিও করা এবং কাউকে অসভ্য বলা, কাউকে আসামি বলা বা কাউকে কোনো কিছু বলা, কেউ আসাবে কি না কিনা সেটা কোর্ট ডিসাইড করবে, আমার যেটা মনে হয়। তো এগুলো কখনোই কাম্য নয়। কারণ একটা
জায়গাতে কাজ করতে গেলে যদি সেই সহক্রিয়েটারের প্রতি সম্মানটুকুই না থাকে, তাহলে সে বা কি করে অন্যকে নিয়ে সমালোচনা করতে পারে? এটা হচ্ছে মেন কথা। অবশ্য এটা করে সে নিজের যে আসল রূপ, নিজের যে ফ্রাস্ট্রেশন, সেটা সে প্রকাশ করে দেয়। মানে নিজে বলেন আসল রূপটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে, এটাই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি সে কী, হ্যাঁ, সেটা বেরিয়ে যায়। তো আমার মনে হয় এইসব মানুষজনকে যত পারা যায় অ্যাভয়েড করে চলাটা বেটার। কারণ এরা ওই কিছু একটা মানে পেলে তিলকে তাল বানিয়ে দেবে। তার থেকে বেটার কি এগুলোকে অ্যাভয়েড করে এগিয়ে যাওয়াটা অনেক বেটার। যেমন ভিডিও যার যেটা কন্টেন্ট সে সেটা নিয়ে করবে, এবং অবশ্যই সেটা ভদ্রভাবে। আর ওই যেটা বললাম যে পার্সোনাল যোগাযোগ যতটা মনে হয় কম রাখা যায়, যা দেখছি এখানে, ততই কিন্তু বেটার। কারণ এত বছরে তো এটা দেখলাম যে মানে কারুর উপকার মানে যে, আর সবথেকে বড় কথা যেটা, যে স্বতন্ত্রতা হচ্ছে বেস্ট পলিসি। প্রত্যেকে যারা ভিডিও করে তাদের নিজস্বভাবে স্বতন্ত্রভাবে ভিডিও করাটা দরকার। এবং এটাও আমাদের আশা করা উচিত না যে আমি যেটা বলছি মানে অন্যেও ঠিক সেইভাবে সেই ভিডিওটা করবে, তাহলে স্বতন্ত্রতা কোথায়? আর প্রত্যেকের চ্যানেলে প্রত্যেকের এই অধিকারটা আছে নিজের মতো ভিডিও করা, নিজের কন্টেন্টে ফোকাস করা, ঠিক আছে, নিজের যুক্তি নিয়ে কথা বলা। অবশ্যই সেটা অন্যকে অপমান করে নয়, কিন্তু তা বলে কেউ তার স্বতন্ত্রভাবে কথা বলছে বলে তাকে তুই তোকারি করে ভিডিও করা, এটাও কিন্তু চূড়ান্ত অভদ্রতামির থেকেও যদি কিছু নিচে থাকে সেটা। এবং আরেকটা জিনিস হয়, যখন খারাপ লাগে, ভিডিও করা মানে বা কোনো কন্ট্রোভার্সি ভিডিও করা মানে কখনোই এটা নয় ক্যামেরা খুলে অন্যকে মানে সহক্রিয়েটারকে নিয়ে কাটাছেড়া করতে বসে যাওয়া, এটা কখনোই নয় কিন্তু। সেটা তাকে নিয়ে কাটাছেড়া করতে বসে যাওয়া, তাকে উল্টোপাল্টা কথা বলা, স্পেশালি তুই তোকারি করে একদম কথা বলতে বসে যাওয়া, মানে এটা করা মানে কি, তবে এটা বোঝাই যাচ্ছে যে তার অ্যাকচুয়ালি ভেতরে কতটা ফ্রাস্ট্রেশন আছে এবং সেগুলোকে সে রিলিজ করছে, এটাই হচ্ছে মেন কথা। তো এরকম কিছু ক্রিয়েটার সব জিনিসেই মানে অতগুলো চালের মধ্যে হয়তো কয়েকটা চালও খারাপ থাকে, ঠিক সেরকমভাবে এইটাও তাই। এই কন্ট্রোভার্সি জোনেও এমন কিছু কিছু ক্রিয়েটার থাকেন যারা অন্যকে আক্রমণ করতেই পছন্দ করেন এবং অন্যকে আক্রমণ করে ভিডিও করাকেই তারা মনে করেন যে তাদের স্বতন্ত্রতা, এরকম থাকতেই পারে। সেটা অবশ্যই এরকম নিয়ে তো খুব বেশি দিন, কারণ এতে হয়তো ভিডিওগুলোর ভিউজ হয়। একটা জিনিস আপনারা প্রত্যেকে লক্ষ্য করবেন, এতে যদি ভিডিওর ভিউজও হয় সাবস্ক্রিপশন কিন্তু বাড়ে না, ঠিক আছে। সাবস্ক্রিপশন তখনই বাড়ে যখন ভিডিওটা মানুষ দেখে এবং ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, তখনই কিন্তু সাবস্ক্রিপশন বাড়ে। কিন্তু ভিডিওটা দেখে জাস্ট বেরিয়ে যাওয়া, তার মানে কিন্তু সেই ভিডিওটা মানুষ পছন্দ করলেও মানে করেনি, জাস্ট বেরিয়ে গেছে, বা হয়তো অনেকে করেছে ব্যাস ওইটুকু, কিন্তু সাবস্ক্রাইব করার মতো তারা মনে করেনি, এটাই হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, এখানে মেন কথা হচ্ছে কেস কাবারি বা এগুলো যেগুলো আমরা দেখছি, তো এগুলো নিয়ে ভিডিও যত কম করা যায় তত বেটার, বা এগুলো যাদের হয়েছে তারা যত এগুলোর থেকে মানে এগুলো নিয়ে কথা কম বলবেন ততই আমার মনে হয় বেটার। বাকি তো এগুলোর যা প্রসিডিওর আছে সেটা তো ইউটিউবের বাইরে হবেই, কিন্তু ইউটিউবে পার্টিকুলার এগুলোর জন্য কাউকে আক্রমণ করা, সেটাও কিন্তু আমি ঘোরতর নিন্দা করি। কারণ ওই যে বললাম, কারুর পৌষ মাস কারুর সর্বনাশ, এর যে ব্যাপারটা, এটার জন্যই মনে হয় ইউটিউবে ঠিক সঠিকভাবে যে বন্ধুত্ব, ঠিক আছে, সেইটা বোধহয় কোনোদিনই হতে পারছে না, এটাই হচ্ছে মেন কথা। যাই হোক, ভিডিওতে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলেছি, হয়তো অনেকের ভালো লাগতে পারে, হয়তো অনেকের ভালো লাগবে না, কিন্তু যেখানে ইউনিটি নেই সেটা তো অবশ্যই বড় ব্লগাররা বুঝেই গেছেন। তো সেই অনুযায়ী তারা কিন্তু এই জন্যই খেলতে শুরু করে দেন এই কন্ট্রোভার্সি জোনে, তারপর পুরো দোষটা কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হয়, কথাটা কিন্তু একটু ভেবে দেখবেন। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার শেষে একটা কথাই বলবো, আজ হয়তো যাদের খুব খারাপ সময়, হয়তো তাদের একদিন খুব ভালো সময় আসবে, বা হয়তো সেই সময়টাও কেটে যাবে। এটা একটা সহ ক্রিয়েটার হিসেবে এটাই কামনা করি, ব্যাস এইটুকু। এখানে কোনো পক্ষ বিপক্ষ কোনো কিছু না। কারুর বিপদ দেখলে কখনো তাকে
উল্টোপাল্টা কথা বলা বা তাকে আরও বিপদে ফেলে দেওয়া বা তাকে আরও কষ্ট দেওয়া, এটা কিন্তু কোনোদিনই কাম্য নয়। তাহলে তারা তো সহ ক্রিয়েটার হতে পারছে না, অনলি ক্রিয়েটার। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। বাই।